আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 10। আলোচনা করব 2013 সালের দাজলা। নাম্বার 1, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। দেখিনু সেদিন রেলে কুলি বলে একা বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? অংশু। স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিস্মরণ। কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কর্মকারকের উদাহরণ কোনটি? তোমাকে অনেক কথা শুনতে হবে। সকলকে মরিতে হবে। এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া। চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? চুরি করা। কোন বানানটি শুদ্ধ? পসারিণী। অপশন নাম্বার এতে যেটা আছে বানানটা ভালো করে দেখতে হবে। কোনটি শুদ্ধ বানান? একান্নবর্তী। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ সমাস। নিরামিষ কোন সমাস? নিরামিষ হচ্ছে অব্যয়ীভাব সমাস। সহোদর কোন সমাস? বহুব্রীহি সমাস। যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী। ইহলোকে যা সামান্য নয়, এক কথায় অলোক সামান্য। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ অহ। নিরস এর সন্ধিবিচ্ছেদ নিযোগ রস। নাবিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৈযোগ ইক। সদাশয় শব্দের সন্ধিবিচ্ছেদ সৎ যোগ আশয়। জনক জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ জনযোগ এক। আলোচনা করব 2013 সালের রাইন। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস রামায়ণ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহারঞ্জন রায়। পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ পিতৃযোগ আলয়। বিদিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অজ্ঞাত। নিচের কোন বাক্যটিতে নিম্নরেখ শব্দে কর্মকারকের প্রথমা বিভক্তি রয়েছে? কোনোটাই নয়, এখানে যেগুলো আছে একটাও নয়। বুলবুলিতে ধান খেয়েছে, এই বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী। নন্দিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনোটাই নয়। তাসের ঘরের অর্থ কি? ক্ষণস্থায়ী। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক? অহিনকুল সম্বন্ধ আর আদায় কাজকলায়। ঘটক শব্দের অর্থ কি? ঘটক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি? নয় ধর্ম। চাঁদমুখ কোন সমাস? উপমিত। কোন বানানটি শুদ্ধ? এখানে ক এবং খ দুটোই হচ্ছে শুদ্ধ বানান। বিশুদ্ধ বানান কোনটি? দূষণীয়। অপশন নাম্বার এতে যেটা আছে দূষণীয়। কোন ভাষায় সাহিত্য গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। আলোচনা করব 2013 সালের মিসিসিপি। কোনটি শওকত ওসমান রচিত? কৃতদাসের হাসি। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু। ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়? অসম্ভব ঘটনা। দস্তবস্ত কথার অর্থ কি? হাতে নাতে। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? ঢেউ। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়।
পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? সরণি। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী? কেনা বেচা। কলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। সোনামুখী কোন সমাস? এটা হচ্ছে উপমিত সমাস। কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দৃশ যোগ অনীয়। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। ময়নামতির চর কাব্যটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা? এটি হচ্ছে একটি উপন্যাস। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী। আলোচনা করব 2013 সালের ভলগা। সামাজিক নাটক কোনটি? সতবার একাদশী। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন মহিতলাল মজুমদার। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম সুরেশ ও অচলা। বাংলা সাহিত্যধারায় প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। বহুচুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ বহিযোগ উৎসব। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ নৈযোগ ইক। সাপের খোলসকে এক কথায় কি বলে? নির্মুখ। খেয়া পার করে যে তাকে বলে পাটনি। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে করণকারক বলে। কোনটি হঠাৎ অর্থে অব্যয়ভাব সমাস? আরক্তিম। ক্ষুদিত পাষাণ কোন সমাস? কর্মধারয় সমাস। শিকড় শব্দের অর্থ কী? জলকণা। ইনকিলাব শব্দের অর্থ কী? বিপ্লব। চপল এর বিপরীত শব্দ কোনটি? গম্ভীর। কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কী? সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? হাতি হাতি। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক। শওকত ওসমানের রচনা কোনটি? জননী।